আমি অল্প কথায় কয়েকটি বৈষম্য তুলে ধরব, আপনারা একটু বুঝিয়ে চলবে। আমরা শিক্ষক, মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা। এর মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা হচ্ছে সর্বপ্রথম। এই শিক্ষায় আমরা প্রাথমিক শিক্ষকরা সর্বদাই কাজ করে থাকি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 2019 এর নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী 13তম গ্রেড। কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর পরিদপ্তরে একই পদমর্যাদায়, যেমন এসএসসি 3 বছরের ডিপ্লোমা ক্লাস 10ম গ্রেড, উপসহকারী কৃষি কর্মকর্তা এসএসসি 4 বছরের ডিপ্লোমা 10ম গ্রেড, ইউনিয়ন পরিষদ সচিব আগে ছিল 11তম গ্রেড, এখন বর্তমানে 10ম গ্রেড প্রস্তাবিত। আমাদের শিশুদেরকে মানুষ করে গড়ে তুলবে এবং উন্নয়নের স্বপ্ন দেখবে, এটা হাস্যকর নাকি? আমি যখন কান্ডারি সকলের প্রতি বিরুদ্ধ অনুরোধ করেছি, আমার সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আমরা সবাই ভাই ভাই। আমরা যে কোনো আন্দোলনে সরকারি শিক্ষকদের প্রধান শিক্ষককে কাজল করে একান্ত চেষ্টা করবো। আমরা যখন সরকারি শিক্ষক যদি পাই, প্রধান শিক্ষক অবশ্যই লঙ্ঘন পাবেন। এখানে কোনো কাজল থাকে না। আমরা প্রধান শিক্ষক, সরকারি শিক্ষকের সকল দাবি, সকল আন্দোলনে একসাথে লড়ব। আমরা সবাই নাকি হাত উঠে দেখাই। সরকারি শিক্ষকের 10ম গ্রেড দিতে হবে, সরকারি শিক্ষক এমপি পদে বিভাগীয় পদোন্নতি সহ আমরা বৈষম্য নিজেদেরকে আমরা শুরু করছি। আমাদেরকে শুরু করা হয়েছে, আমাদের বৈষম্যের শিকার হয়েছে। তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই বর্তমানে সরকারি শিক্ষকদের 10ম গ্রেড দাবিতে আমরা সমবেত হয়েছি। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সকলে আমি আমার কর্মসূচির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সাবেক মাননীয় সংসদ সদস্য আল্লাহ শাহুল পরিষদ। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর 10ম গ্রেডের কথা বলা হয়েছে। 10ম গ্রেড আমাদের প্রাণের কাছে সরকারি শিক্ষকদের 10ম গ্রেড দিতে হবে। বিগত কয়েকদিন আগে অনেক কাজ করবে, একটা সিস্টেম হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে। আমি প্রধান উপদেষ্টা মহোদয় সমাজ সরকারের উদ্যোগের কর্মকর্তাদেরকে আমাদের ঈশ্বরের পক্ষ থেকে অনুরোধ চাই, আপনারা আমাদের শিক্ষক যারা আমাদেরকে গড়ে তোলে, আজকে তাদের প্রচেষ্টায় আমরা আজকে কলেজ কার্যসূচি পাঠিয়েছি এবং আপনাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সহ বাংলাদেশকে পরিচালনা করার জন্য বিভিন্ন পুষ্টি আমরা চিন্তা দিচ্ছি। সেজন্য যে আমাদেরকে কত হাতিয়ার কারিগর যারা আমাদেরকে গড়ে তোলে তাদেরকে সম্মানজনক জায়গা দেওয়া যাওয়া, তাদের দাবিগুলো মানা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বদীয় জাতীয় এবং সর্বোচ্চ বাস্তবায়ন দাবি আদায় আজকের এই মানববন্ধনে উপস্থিত শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত সেই স্বৈরাচার সরকারের সময় আমি জানি আপনারা এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং সরকারের প্রধান সন্ন্যাসী না উনি ঘোষণা দিয়েছিলেন যে আপনাদের দাবি বাস্তবায়ন হয় না। সুতরাং আমি মনে করি যে বর্তমানে যে আমাদের সরকার আছে, ইন্টেরিয়াম সরকার, এই সরকার আপনাদের দাবি সম্পর্কে এবং যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে যদি আমাদের এই সরকার জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়, আপনাদের দাবি যদি বর্তমান সরকার না